আসসালামু আলাইকুম। সময় এসেছে নিজেদের অস্তিত্বকে জানান দেওয়ার। আমি বলবো না ক্ষমতা প্রয়োগ করার, এটা কথা এই কথা এই সময় এখনো আসেনি। আমি বলবো যে নিজের অস্তিত্বকে জানান দেওয়ার সময় এসেছে। সেটা হলো আর মাথা নোয়ানোর সময় নেই, বুঝিয়ে দিয়েছে প্রফেসর ডক্টর ইউনূস। ভারতের মোদী সরকার কিংবা তার পররাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে আমাদের যে ট্রানজিট শিপ বাতিল করে তারা ভেবেছিল যে আমরা তাদের দেশ ব্যবহার করে যে কটা দেশে ব্যবসা বাণিজ্য চালাতাম, যদি সেটা বন্ধ করে দেওয়া হয় তবে আমরা চাপে পড়ব। তো সেই চাপটি আসলে চাপ হিসেবে বাংলাদেশ নেয়নি, কারণ জ্ঞানীরা চুপ থাকে। যখন ট্রানজিট শিপ বাতিল করে দেয় তখন কিন্তু মোদী সরকার সম্পূর্ণ চুপ ছিলেন। চুপ থেকে তিনি কিন্তু তাৎক্ষণিকভাবে না হলেও তার পরবর্তী সময়ে বাংলাদেশের সাথে যে প্রোডাক্টগুলো, যে পণ্যগুলো ইন্ডিয়া থেকে বাংলাদেশে আনা হতো, বাণিজ্য অর্থাৎ ইন্ডিয়ার সাথে যে বাণিজ্যিক সম্পর্ক ছিল, সেই বাণিজ্যিক সম্পর্কটি স্থগিত করে দিয়েছেন। আর স্থগিত করে দেওয়ার ফলে কোটি কোটি টাকার যে বাণিজ্য কিংবা লাভ, সেটা অলরেডি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে ইন্ডিয়ার। আর মোদি অলরেডি বুঝে গেছেন যে তিনি কিংবা তার পররাষ্ট্রমন্ত্রী যে পদক্ষেপগুলো নিয়েছেন সেগুলো মাথা মোটা পদক্ষেপ, যা আমাদের প্রফেসর ডক্টর ইউনূসের কাছে কিছুই না। অর্থাৎ আমি একটা প্রতিবেদনে পড়েছি, প্রফেসর ডক্টর ইউনূস অতি সাম্প্রতিক খুব তাড়াতাড়ি হয়তো আইসিজিএস এ যোগ দেবেন। এখানে চীন থেকে শুরু করে দক্ষিণ আমেরিকা, কানাডা, জাপান, চীন, এইসব উন্নত দেশগুলো বাণিজ্যিক সম্পর্কের যে পথ, সে নীতি নির্ধারণগুলো তারা করে। প্রফেসর ডক্টর ইউনূস সেখানকার সদস্য হওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছেন এবং চীন ভেতরে ভেতরে এর জন্য খুব আনন্দ প্রকাশ করতেছেন। তো ভারত আমাদেরকে সবচেয়ে বড় যে অংশটি দিত সেটা হচ্ছে যে গার্মেন্টসের সুতা। তো ভারত আমাদেরকে যখন ট্রানজিট শিপ বাতিল করে তখন তারা কারণ হিসেবে দেখিয়েছিল যে আমাদের বন্দরে অনেক বেশি জাম, মানে খুব বেশি কি বলা যায়, জাম লেগে যাওয়া আর কি। সেটাকে তারা উল্লেখ করেছেন যে আমাদের ট্রাফিক জাম কিংবা আমাদের এখানে অনেক বেশি প্রবলেম তৈরি হচ্ছে, অনেক বেশি কাজের চাপ পড়ে যাচ্ছে, তাই আমরা আপাতত এটা বন্ধ করতেছি। আর আমরা কিন্তু আমাদের পররাষ্ট্র সচিব কিংবা প্রফেসর ডক্টর ইউনূসের পক্ষ থেকে কেউই কিন্তু এই ধরনের কোনো কথা বলেননি। তারা অত্যন্ত সুন্দরভাবে সুচারু রূপে বুদ্ধিদীপ্ত ভাবে বলেছেন যে আমরা আভ্যন্তরীণ উৎপাদনকে টিকিয়ে রাখার জন্য এই পদক্ষেপ নিয়েছি। তো বুঝতেই পারতেছেন আসলে বুদ্ধি কি জিনিস, আর সেই বুদ্ধির জন্যই আমরা যে আমাদের মাথা উঁচু করে দাঁড়াচ্ছি। আসলে আমরা যখন ভারতের কাছে নিজেদেরকে সবসময় মনে করতাম যে আমরা ছোট, আমরা তাদের মুখোমুখি, এটা আমাদেরকে ছোট করে রাখার সবচেয়ে বড় কৌশল ছিল। যদি তারা কাঁচামরিচ না দেয় আমরা কাঁচামরিচ খেতে পারবো না, যদি তারা পেঁয়াজ না দেয় আমরা পেঁয়াজ খেতে পারবো না, যদি তারা আমাদেরকে পণ্য না দেয় আমরা চলতে পারবো না। এই যে কথাগুলো, এগুলো দিয়ে সবসময় আমি নিজেও ভাবতাম যে হয়তো তারা না দিলে আমরা চলতে পারবো না। কিন্তু আসলে আমরা তো এর বাইরে চিন্তা করিনি, কিংবা আমাদের জন্য বাইরে যে রাস্তাগুলো খোলা আছে সে সকল রাস্তাতে আমাদেরকে ওই সকল রাস্তার মাথায় নেওয়া হয়নি। সুতরাং এই জন্য কিন্তু আমরা ভাবতাম যে আমরা ভারতের কাছে হয়তো বা দায়বদ্ধ। কিন্তু আজকে সময় এসেছে, একটা দেশ ততক্ষণ পর্যন্ত কিন্তু উন্নত হয় না যতক্ষণ পর্যন্ত না সে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আজকে সময় এসেছে জানান দেওয়ার। যতবারই মোদী সরকার
তার মাথামোটা বুদ্ধি প্রয়োগ করতেছে, ততবারই আমাদের প্রফেসর ডক্টর ইউনূসের বুদ্ধির কাছে সে হেরে যাচ্ছে এবং মনে হচ্ছে যে সে নিজের ফাঁদে নিজেই ধরা খাচ্ছে। সুতরাং আমরা চাইব এইভাবে আমরা স্বাধীনতা পরবর্তী সময়ে যতকাল ভেবেছি যে আমরা ভারতের মুখাপেক্ষী কিংবা ভারত ছাড়া আমরা চলতে পারবো না, অন্তত ততকাল ভারত এই চিন্তা করুক যে বাংলাদেশ ছাড়া আমরা চলতে পারবো না, এমনটা চিন্তা না করলেও অন্তত এতটুকু চিন্তা করুক আমরা বাংলাদেশের শাসক গোষ্ঠীর কেউ নই, কিংবা বাংলাদেশের উপর কোনো আধিপত্য আমরা বিস্তার করতে পারি না। আমরা বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র, বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমরা এক দেশ আরেক দেশের পরিপূরক। এতটুকু যদি যখন তারা ভাববে, তখন আমরা যেমন যে আমাদের সার্বভৌম সর্বোচ্চ শক্তি জানান দিতে পারবো, তেমনি আঞ্চলিক শক্তি প্রবৃদ্ধি, আভ্যন্তরীণ সবকিছুতেই আসবে শান্তি, অর্থনীতির চাকা ঘুরবে অনেক গতিতে, সমৃদ্ধি আসবে দেশ ভরে, উন্নত হবে প্রত্যেকটা বাংলাদেশীদের জীবন মান। এই আশাবাদ ব্যক্ত করছি। প্রফেসর ইউনূসের পাশে বাংলাদেশ আছে এবং তিনি তার এই বুদ্ধি এবং মেধা দিয়ে বাংলাদেশের মানুষের জন্য একটা উজ্জ্বল বাংলাদেশ গড়ে যাবেন এই প্রত্যাশা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।